আসসালামু আলাইকুম বন্ধুরা, মিথিলাস মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা মজাদার লাড্ডু বানাতে পারবেন খুব অল্প সময়ে। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ বেসন। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। তারপর এগুলোকে ভালো করে ছেঁকে নেব। ছাঁকা হলে এখানে সামান্য পরিমাণ লবণ ও পানি দিয়ে মিক্স করে নেব। একেবারে পানি দেওয়া যাবে না, 2-3 বার পানি দিয়ে দেখতে হবে কতটুকু পরিমাণ পানি লাগে, সে অনুযায়ী এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে ভালো করে মিক্স করার জন্য আমি একটি হ্যান্ড ব্লেন্ড মেশিন ব্যবহার করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এই হ্যান্ড ব্লেন্ড মেশিন দ্বারা খুব সহজে এটাকে ভালো করে মিক্স করতে পারছি। তো আপনারা যদি এই হ্যান্ড ব্লেন্ড মেশিনটি পারচেজ করতে চান তাহলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন। এই হ্যান্ড ব্লেন্ড মেশিনটি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 100 টাকা। বন্ধুরা, আপনারা যদি নিতে চান তাহলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন। তো এখন এগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেল হালকা গরম হয়ে গেলে এগুলোকে যে কোনো একটি শেপে ভেজে নেব। আমি লম্বা শেপে ভেজে নিচ্ছি, আপনারা গোল বা যে কোনো একটি শেপে ভেজে নিতে পারেন। তারপর আমরা এগুলোকে হালকা লালচে করে উঠিয়ে নেব। একে একে সবগুলো আমরা এইভাবে লালচে করেই উঠিয়ে নেব। এখন এগুলোকে ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নেব। খুব বেশি ব্লেন্ড করব না, হালকা দানাদার রাখবো। আমরা যেহেতু 3 কাপ পরিমাণ বেসন নিয়েছি, সেহেতু এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ও পরিমাণ মতো পানি নেব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। চিনিটা পানির সাথে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এটা কিছুটা শিরা করে নেব। এর সাথে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। ফুড কালারটা জাস্ট কালারের জন্য, কালারটা ভালো আসবে। এরপর ব্লেন্ড করা বেসনগুলো শিরার মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ নামিয়ে রাখবো। এরপর এগুলোকে লাড্ডুর শেপ দেওয়ার জন্য হাতে কিছুটা ঘি মেখে নিব এবং আস্তে আস্তে সবগুলোকে লাড্ডু বানিয়ে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সহজেই হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই খুব মজাদার লাড্ডু বানিয়ে ফেললাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিও ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।